সবার মান্যতা যে শ্রাবণ মাস ভগবান আদিদেব মহাদেবের প্রিয় মাস। এই শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে সকল পুণ্যার্থীরা নানান জায়গা থেকে গঙ্গা জল নিয়ে মহাদেব মাথায় অর্পণ করে, যা পুণ্যার্থীদের রোগ ব্যাধি ও মনস্কামনা আশায় ভগবান মহাদেবের মাথায় জল অর্পণ করে। আর এই ভগবান সন্তুষ্ট হয়ে সেই সব পুণ্যার্থীদের অনেক কৃপালু হয়ে আশীর্বাদ দেন। লক্ষ লক্ষ পুণ্যার্থীর মাঝে আমিও বেরিয়ে পড়েছি আদিদেব মহাদেব মাথায় জল অর্পণের জন্য। মানা হয় যে প্রায় 500 বছর আগে শ্রী চৈতন্যদেব বদ্রীবাটি নিমাই তীর্থ ঘাট থেকে জল নিয়ে বাবা তারকনাথের মাথায় জল অর্পণের জন্য তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এই নিমাই তীর্থ ঘাট হচ্ছে শেওড়াফুলিতে, আর এই শেওড়াফুলি থেকে তারকেশ্বর প্রায় 41 কিলোমিটার। এই পথ অতিক্রম করতে যে কষ্ট বা ব্যথা হয় তা লক্ষ লক্ষ পুণ্যার্থীর মাঝে আর মহাদেবের আশীর্বাদে তা বিলুপ্ত হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আবার একটা সম্পূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগত। আজ 26শে জুলাই রবিবার, আর কাল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। বাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আজকে আমার গন্তব্য হচ্ছে বাবা তারকেশ্বর। আর বাবা তারকেশ্বরের গন্তব্যে প্রথম যেতে হবে শেওড়াফুলি ঘাটে। আর শেওড়াফুলি ঘাট থেকে মা গঙ্গা জলকে সঙ্গে নিয়ে বাবার চরণে অর্পণ করতে হয়। আর সেই উদ্দেশ্যে আমাদের এখান থেকে ট্রেনেও যাওয়া যায় আর বাসেও যাওয়া যায়। আজকে আমি ট্রেনে করে যাব শেওড়াফুলি ঘাটে। আর শেওড়াফুলি ঘাটে ট্রেনে যেতে হলে আমাদের ডাইরেক্ট কোনো ট্রেন নেই। আমার লোকালিটি রেলওয়ে স্টেশন আশাপূর্ণা দেবী স্টেশন থেকে লোকালে করে শেওড়াফুলি স্টেশনে যাব। আর শেওড়াফুলি স্টেশনে যেতে হলে ডাইরেক্ট কোনো আমাদের ট্রেন নেই। আমাদের প্রথমে যেতে হবে পাঁশকুড়া জংশন, তারপরে পাঁশকুড়া হয়ে হাওড়াতে পৌঁছাতে হবে। আবার হাওড়া থেকে শেওড়াফুলি বা যে কোনো শেওড়াফুলি লোকালগামী ধরে যেতে হবে শেওড়াফুলিতে। আর আমার এখান থেকে শেওড়াফুলি ডাইরেক্ট টিকিট আমি অ্যাপের মাধ্যমে কেটে নিয়েছি। মাত্র 45 টাকা ভাড়া পড়েছে আমার। আমি একা যাচ্ছি বাবার চরণে। আজ প্রথমবার আমি একা বেরিয়ে পড়েছি। যা এখান থেকে বাবা তারকেশ্বরে যাওয়ার মধ্যে যা বিপদ, সব কিছু বাবাই সব কিছু নির্ধারিত ঠিক করবে, সব কিছু সমস্যাও বাবা করবে। আজ আমি প্রথমবার দ্বিতীয় সোমবারে জল ঢালার জন্য আশাপূর্ণা দেবী স্টেশন থেকে জার্নি শুরু করছি। আর ট্রেনে কিভাবে যাচ্ছি সব কিছু আমার এই ব্লগের মাধ্যমে শেয়ার করব তোমাদের সাথে। এটাই হচ্ছে আশাপূর্ণা দেবী রেলওয়ে স্টেশন। আর ট্রেন আসুক, তোমাদের সাথে ট্রেন আসলেই দেখা হবে। আমাদের ট্রেন প্রায় 9 মিনিট দেরিতে এই আশাপূর্ণা দেবী রেলওয়ে স্টেশনে ঢুকছে। আশাপূর্ণা দেবী স্টেশন। এই স্টেশনে 1 মিনিট দাঁড়িয়ে আবার রওনা দিয়ে দিল পাঁশকুড়ার উদ্দেশ্যে। পাঁশকুড়া জংশন পর্যন্ত
বন্ধুরা, হেরিয়া স্টেশনে আসতেই ট্রেনের ভিতরে পুরো পুণ্যার্থীরা প্রবেশ করেছে। আর দেখো প্রচুর পরিমাণে পুণ্যার্থীরা। পাঁশকুড়া জংশনে আসতে না আসতে মেদিনীপুর হাওড়া লোকাল চলে এসেছে। আমি তাড়াহুড়ো করে চলে এসে এই ট্রেনে উঠে পড়েছি। আর এই ট্রেনে এত ভিড়, সোজা দেখা হচ্ছে হাওড়া স্টেশনে। আর মেদিনীপুর হাওড়া লোকালে কোনো ভিডিও নিতে পারিনি, এত ভিড়ের অবস্থায় সোজা চলে এসেছি এই হাওড়া স্টেশনে। এই হাওড়া স্টেশনে নেমে সোজা যাচ্ছি শেওড়াফুলি যাওয়ার ট্রেন ধরতে। এখান থেকে শেওড়াফুলিতে আমি যে কোনো লোকাল ট্রেন ধরে যাব শেওড়াফুলিতে। বন্ধুরা, হাওড়া 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ব্যান্ডেল, হাওড়া টু ব্যান্ডেল লোকাল। আর এই লোকাল করে যাব আমি শেওড়াফুলি। বন্ধুরা, আমি চলে আসলাম শেওড়াফুলি জংশনে। এটাই হচ্ছে শেওড়াফুলি জংশন। আর হাজার হাজার পুণ্যার্থীর মাঝখানে আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি ট্রেনের মধ্যে থেকে। আর এটাই হচ্ছে শেওড়াফুলি জংশন। দেখো শেওড়াফুলি জংশন, এখানেই সবাই নামছে গঙ্গা জল নেওয়ার জন্য। অবশেষে আশাপূর্ণা দেবী স্টেশন থেকে দুটো ট্রেন চেঞ্জ করে পৌঁছালাম শেওড়াফুলি জংশনে। আর এখানে 1:30-এ পৌঁছালাম। দেখা যাক কোন ঘাটে গিয়ে জল তুলি। প্রচুর লোকের সমাগম, পুণ্যার্থী এসেছে। দ্বিতীয় সোমবারে জল ঢালার জন্য বাবার মাথায় প্রচুর পুণ্যার্থী এসেছে। দেখা যাক কোন ঘাটে জল তোলা যায়। ঘাটে যাওয়ার জন্য চোখে পড়বে অনেক দোকানপাট। আর এখান থেকে আমি একটা নিয়ে নিচ্ছি গঙ্গা জল নেওয়ার জন্য একটা ঘট। মাত্র ওটার মূল্য পড়েছে 20 টাকা। আমার যেহেতু এখানে প্রথমবার, তাই আমি কোথাও কি আছে জানি না, তবু এখানে সবকিছু পেয়ে যাবে। সবকিছু যা বাবার উদ্দেশ্যে যাওয়ার যা সামগ্রী, সবকিছু এখান থেকে পেয়ে যাবে, যা আমি এখানে এসে দেখলাম। এখানকার সবকিছু পরিবেশ তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম। অবশেষে বন্ধুরা, শেওড়াফুলি স্টেশন থেকে এই নিমাইতীর্থ ঘাট আসতে তো পুণ্যার্থীর মাঝখানে জামে ভিড়ে আসতে 2 ঘন্টা সময় লেগেছে। পুরো 3টের সময় সেখান থেকে বেরিয়েছিলাম, আর এখানে পৌঁছাতে 5টা বেজে গেছে। দেখো লক্ষ লক্ষ পুণ্যার্থীরা এই নিমাইতীর্থ ঘাটে এসেছে।
বিমান মণ্ডল, ডক্টর বিমান বর্মন মির্জাপুর থেকে এসেছেন। মির্জাপুর থেকে এসেছেন ডক্টর বিমান বর্মন। নিমাই মূর্তির কাছে চলে আসো, আপনার সাথে আপনার ব্যক্তি সেখানে অপেক্ষা করছেন। রেডমি ফোন, একটা রেডমি ফোন পড়ে গেছে। কেউ যদি পেয়ে থাকেন অবশ্যই পুলিশ ক্যাম্পে জমা দেবেন। তীর্থযাত্রাকালে কেউ কোনো সম্পর্ক করবেন না। যদি পেয়ে থাকেন একটা রেডমি ফোন, যদি পেয়ে থাকেন অবশ্যই পুলিশ ক্যাম্পে জমা দেবেন। আপনারা যারা তীর্থযাত্রা করছেন পবিত্র শ্রাবণ মাসে কেউ অনৈতিক কর্ম করবেন না। যদি কেউ পেয়ে থাকেন পুলিশ ক্যাম্পে জমা দিয়ে দেবেন। বন্ধুরা, এত ভিড়ের মাঝখানে আমার মা গঙ্গা জল নেওয়া হয়ে গেছে। সেখানে এত মানুষের ভিড়, আমার ভিডিও ক্লিপ নেওয়া যায়নি। আর আমি গঙ্গা জল নিয়ে বাবা তারকনাথ তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। চলো দেখা হচ্ছে রাস্তায় কোথায় কি সমস্যা, কোথায় সব কিছু আমি নতুন জানি না, সব কিছু এই ভিডিওতেই থাকছে। নিমাই মূর্তির সামনে অপেক্ষা করছেন। আপনি নিমাই মূর্তির কাছে অপেক্ষা করছেন। চলে আসুন, সেখানে আপনার বাড়ির সদস্য অপেক্ষা। এটাই হচ্ছে আমাদের প্রথম রেল গেট। রেল গেট ফেলা হয়ে গেছে। বন্ধুরা, জলদান শিবির তারকেশ্বর যাওয়ার পথে প্রত্যেক 500 মিটার অন্তর অন্তর পেয়ে যাবে। জলের কোনো চিন্তা নেই। এটা দেখে আমার খুব ভালো লাগলো। हर हर महादेव।
বন্ধুরা দেখো, প্রভু শ্রীরামকে ইনারা তারকেশ্বর নিয়ে যাচ্ছে। বন্ধুরা লক্ষ্য করো, সন্ধ্যা হওয়ার ঠিক আগে আকাশে কি অপূর্ব সৌন্দর্য, অসাধারণ লাগছে। বন্ধুরা রাস্তায় আসার সময় অনেক শৌচালয় ছিল, কিন্তু আমি সেগুলো আর ক্লিপ নেইনি। কিন্তু এই শৌচালয়গুলো প্রত্যেক 1 কিলোমিটার অন্তর আছে। মহিলা এবং পুরুষ আলাদা আলাদা শৌচালয় আছে। এটা দেখে খুব সুন্দর ও ভালো লাগলো আমার, যেটা খুব সুন্দর পরিষেবা। যেহেতু পুণ্যার্থীরা লাখে লাখে এসেছে, তাই ওনাদের সুবিধার্থে এগুলো করেছে। খুব সুন্দর, ভালো লেগেছে। বন্ধুরা তারকেশ্বর যাত্রার পথে রাস্তার পাশে পেয়ে যাবে খাওয়ার জন্য এই ভান্ডারা, তারপর মেডিকেল ক্যাম্প, সহায়তা কেন্দ্র এবং পুলিশ সহায়তা কেন্দ্র। কোনো যাত্রাপথে কোনো অসুবিধা হবে না, সব কিছু রাস্তার পাশেই পেয়ে যাবে। বন্ধুরা এই তারকেশ্বর যাওয়ার পথে আমাদের সাথে অনেক ছোট ছোট ভাই বোনেরা তাদের মা বাবার সাথে যাচ্ছে। এত ছোট হয়েও পায়ে হেঁটে যাচ্ছে, দেখে খুব ভালো লাগলো। বেগুনি ঢুলি, তোমার বাড়ির লোক তোমাকে খুঁজছে। তুমি যদি থেকে থাকো আমাদের সেবা কেন্দ্রে এসে দেখা করো। বেগুনি ঢুলি, তুমি যেখানেই থাকো আমাদের সেবা কেন্দ্রে এসে দেখা করো, তোমার বাড়ির লোক খোঁজ করছে। সময়ের মন্দিরের সামনে অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করুন। আপনার বাড়ির লোক আপনার জন্য অপেক্ষা করছে। তমলুক থেকে এসছেন বিদ্যুৎ দাস, তমলুক থেকে এসছেন বিদ্যুৎ দাস। আপনি যেখানেই থাকুন মায়ের মন্দিরের সামনে ক্যাম্পে চলে আসুন। আপনার স্ত্রী ও মেয়ে ক্যাম্পে দাঁড়িয়ে আছে। বিদ্যুৎ দাস। আমতা থেকে এসছেন বিপুল পণ্ডিত, আমতা থেকে আসছেন বিপুল পণ্ডিত, আমতা থেকে আসছেন বিপুল পণ্ডিত। আপনি যেখানেই দেখেন ডাকাতকালী মায়ের মন্দিরের সামনে অনুসন্ধান কেন্দ্রে এসে যোগাযোগ করুন। আমতা থেকে আসছেন বিপুল পণ্ডিত, আপনি যেখানেই দেখেন ডাকাতকালী মায়ের মন্দিরের সামনে অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করুন। মায়ের মন্দিরের সামনে ক্যাম্পে চলে আসুন। আপনার মেয়ে ক্যাম্পে দাঁড়িয়ে আছে। মায়ের মন্দিরের সামনে ক্যাম্পে চলে আসুন। শান্তিপুর থেকে আসছেন উত্তম রাজওয়ান, শান্তিপুর থেকে আসছেন উত্তম রাজওয়ান। আপনি যেখানে দেখেন ডাকাতকালী মায়ের মন্দিরের সামনে অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করুন। বন্ধুরা অনেক হাঁটার পর পেট্রোল পাম্পে এসে বসেছি। বন্ধুরা শ্যাওড়াফুলি থেকে বিকাল 3টার সময় যাত্রা শুরু করেছিলাম, আর নিমাই ঘাটে এসে পৌঁছেছিলাম বিকাল 5টার সময়। সেখানে জল তুলে বিকাল 5টা থেকে বেরিয়েছি, এখন 9:30 বাজে। টোটাল 6.5 ঘন্টা পথ অতিক্রম করেছি। মাঝখানে আধা ঘন্টা একটা জায়গায় বিশ্রাম নিয়েছি। আর এখনও গুগলে দেখছি
23 কিলোমিটার পথ বাকি আছে। আর জীবনে প্রথমবার আমি একা বেরিয়েছি তারকেশ্বরে বাবা মাথায় জল ঢালার উদ্দেশ্যে। আর ভীষণ ভালো লাগছে, আনন্দ করছি, মজা করছি। সব পুণ্যার্থীর মাঝখানে আমিও আনন্দে যাচ্ছি। খুব সুন্দর জার্নি হচ্ছে, বেশ ভালো লাগলো। আশা করি তোমরাও আসো, অবশ্যই ভালো লাগবে। পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর, ডাক নাম আলফা। হ্যালো শ্রীমতী বিশ্বাস, তুমি সেখানে থাকো, একবার 3 নম্বরে এনকাউন্টার আরে আগাচ্ছি তো ব্যাঙের মাথা। আপনার মেয়ে ওয়েলকাম খেতে অপেক্ষা করছে, দেখা করুন। আর কিছুক্ষণের অপেক্ষা। সকলে যাদের বড় বাঘ রয়েছে তারা বাড়ি দিয়ে সোজা পথে রওনা দেবেন মন্দিরের উদ্দেশ্যে। সকল পুণ্যার্থীদের জানাচ্ছি ড্রপ গেট খুলে দেওয়া হয়েছে মন্দিরের উদ্দেশ্যে। আপনারা ডান দিকে যাবেন। যাদের শুধুমাত্র বড় বাঘ রয়েছে কেবলমাত্র তারাই বাঁ দিক দিয়ে সোজা পথে প্রবেশ করবেন। কেউ ছোটাছুটি করবেন না, ঠেলাঠেলি করবেন না, অযথা কেউ ঠেলাঠেলি করবেন না। সকলেই সুস্থভাবে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিন। নিজে সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ রাখুন। স্বরূপ করেন তুমি বন্ধুরা, কত পুণ্যার্থীদের দেখো, হাজার হাজার পুণ্যার্থী। আর ভালো লাগলো, এত পুণ্যার্থীর মাঝখানে খুব আনন্দে যাচ্ছি। আর কিছুক্ষণের অপেক্ষা। বৃষ্টির কারণে আর বাকি ক্লিপ নেওয়া হয়নি, এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানিও।